असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। আমাদের অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো, আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, আমাদের মৃত্যু থেকে অমৃতর দিকে যাত্রা হোক। ওম শান্তি শান্তি শান্তি। সংসারী মানুষ মানে কি, ব্যাপারটা কি? সংসারী জীব আর অসংসারী জীব, সংসার তো পুরোটাই। তাহলে আমরা যখন বলি যে সংসারী জীব, আমরা কি বলতে চাইছি? আমরা ভেবে দেখেছি সংসার, সংসারতি ইতি সংসার, যা সরে সরে যাচ্ছে, জগৎ যা সরে যাচ্ছে সব সময়। আমরা জেনে শুনে বলছি যা সরে সরে যাচ্ছে, যা চলে চলে যাচ্ছে, যা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেখানকার জীব আমরা। তাহলে স্টেডফাস্টনেস কোথায়? আমাদের স্টেবিলিটি কোথায় আছে? আমাদের কর্ম এবং কর্মফল, এই দুটোই কিন্তু টেম্পোরারি। কর্ম বা কর্মফল, ফলটা, কনসিকুয়েন্স, রেজাল্ট যেটা হয় সেটা কিন্তু টেম্পোরারি। বাস্তব ক্ষেত্রে টেম্পোরারি হলো। আমরা আমাদের মেন্টালি, সাইকোলজিক্যালি আমরা ওটাকে ধরে নিলাম। আমরা ভাবতেই পারি না যে যেটা আগে ছিল না তা পরে থাকবে না। গীতায় পরিষ্কার বলা আছে, অব্যক্তদেনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্নেব তত্র কা পরিদেবনা। যা আগে ছিল না তা পরে থাকবে না, যা আগে ছিল না তা পরে থাকবে না। কিন্তু খুব বাস্তব কথা। তাহলে মাঝখানের সময়টুকু কি? ওটাই ভ্রম, ওটাও নেই, অ্যাকচুয়ালি নেই, আমরা ধরেছি। সেই গুণত্রয় বিভাগ ছিল সত্য-রজতম, সত্য-রজতমর খেলা। প্রকৃতি তার খেলা খেলছে সত্য-রজতম নিয়ে। আমাদেরকে ক্রমশ তম থেকে রজ, রজ থেকে সত্যতে থাকতে হবে, তারপর যাওয়া হবে। সত্য মানে একেবারে ভেরি ক্লোজ টু রুফ, ছাদ, সিলিং, রুফ, মানে একেবারে শেষ সিঁড়িটা। তো তম রজ সত্য যাবে কি করে? লাস্টে তো সত্যটাও সরে মানে ফেলে দিতে হবে। তা এখন আমাদের না চিন্তা করলে হবে তম আর রজ। তমগুণ, তামসিক গুণ আমাদের নিজেদেরকে দেখার জন্য এটা ভালো ইন্ডিকেটার। থার্মোমিটার দিয়ে জ্বর দেখে। আমরা নিজেরাই নিজেদের ব্যবহার, স্বভাব, কথাবার্তা, ইন্টারাকশান, লোকের সঙ্গে কীরকম থাকছি, আমরা নিজেরাই নিজেদেরকে দেখে নিতে পারি এবং উন্নতি ঘটাতে পারি। তামসিকতা, তামসিকতা, জড়তা, ঘুম, মানে যত রকম খারাপ আর কি। ওই জীবজন্তুর পর্যায়ে বললেও জীবজন্তুদের অপমান করা হবে, দেওয়াল পাথর। তো তামসিকতা যাবে কি করে? তামসিকতা কোনো অ্যাডভাইসে, কোনো বই পড়ে, শাস্ত্র যাবে না। এটা সাবজেক্ট টু টাইম, সময়ে যাবে, সময়ে কেটে যাবে সবারই। কেউ বসেনি, সংসারেতে ইতি সংসার, সব পরিবর্তনশীল। তাহলে তামসিক গুণ যারা আছে তারও দুঃখ করার কিছু নেই। শুধু একটু নজরটা থাকবে যে আমি রজ সত্যতে যাব, তার কি ফিচার্স, তার কি ক্যারেক্টারিস্টিক্স, তার কি বৈশিষ্ট্য, ওইগুলো আমাকে একটু জানিয়ে দাও। আমার লক্ষ্য রইল, তবে একটু টাইম চাই। টাইমটা কীরকম?
মানে কিছু করা যাবে না। তামসিক গুণের মানুষদেরকে কোনো রকম অ্যাডভাইস দিয়ে কিছু করা যায় না। বাড়িতে পরীক্ষা করে দেখে নেবেন, সমাজেও দেখে নেবেন। এটা সময়ের ব্যাপার। সময়টা এইরকম যে মাতৃগর্ভে শিশু আছে, প্লাসেন্টা, এখন 3-4 মাসের মধ্যেই আমরা বললাম না এবার বাচ্চাটাকে চাই, হবে না। ও 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস পেরোবে, তারপর সে একটা শিশুর একটা জন্ম হবে। ওই প্লাসেন্টাটাকে আগে কেটে কুটে নিয়ে দেখা যায় না। তাহলে এটা সময়। কীরকম রজগুণটা যাবে কি করে? সব সময় কিছু না কিছু করতে হবে, এটা করতে হবে, প্ল্যানিং, হ্যাঁ, এর থেকে একটা আউটপুট আসতে হবে, সব সময় কিছু না কিছু মাথায়, সেই জন্মলগ্ন থেকে মাথা চলছে, এখনও পর্যন্ত চলছে, রেস্ট নেই কোনো। ওটা যাবে কি করে? কোনো সময় স্থির হতে পারছি না, চুপ করে বসে নিজেকে ভাবতে পারছি না, ওয়াই এটা করছি, কেন ভাবতে পারছি না, কেন, কি সংসারে কি সমাজে। এটা একটু পরিশ্রম সাপেক্ষ। এটা হচ্ছে যে ওই টিউবলাইটটা বা বাল্বে কালি পড়ে গেছে, বা ওই আয়নাটা ঠিকমতো মুখ দেখা যাচ্ছে না, ড্রেসিং টেবিলে যে আয়নাটা আছে মুখ দেখা যাচ্ছে না, একটু ধুলো পড়ে গেছে, একটা সাবান জল নিতে হবে, কাপড় নিতে হবে, দিয়ে ভালো করে একটু মোছামুছি করে শুকনো একটু পরিষ্কার করে দিলে ঝকঝকে মুখ দেখা যাবে। একটু পরিশ্রম সাপেক্ষ। তারপর সত্ত্বগুণ, সেটা তো দুর্দান্ত, দারুণ, তো সেটাও সরে যেতে হবে। তবে ওটার জন্য কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে একটা উনুনে, সে আগেকার উনুন আর কি, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, আগুনও আছে ভেতরে, আগুনটা দেখতে চাও, একটু ফু দিয়ে দাও, আগুনটা দেখতে পাবে। ও সামান্য। সত্ত্বপ্রধান মানুষদের জন্য বেশি পরিশ্রম করতে হয় না, তারা চট করে বুঝে নেয়। তো তাহলে আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, তাই না? আমাদের একটু সময় করতে হবে নিজেদের দিকে তাকানো। আমরা বলি ডিউটিফুল, ভেরি বিউটিফুল, কোনো ব্যাপার নয়। তো ডিউটিফুল শুধুমাত্র তো এরকম একটা হাতটা দেখিয়ে বললাম চারিদিকে ডিউটি আছে তো আমার, সংসারের প্রতি, সমাজের প্রতি, নিজের প্রতিও কর্তব্য আছে। নিজের প্রতি কর্তব্য যদি না হয়, তাহলে বাকি কর্তব্যগুলো কি ঠিকমতো হবে? হবে না। তো ওই কর্তব্যটাই হচ্ছে নিজেকে তৈরি করা। জপ, ধ্যান, এই যা যা আছে, যাগ, যজ্ঞ, আগের দিনে তো হয়েছে, যজ্ঞই হচ্ছে শ্রেষ্ঠ, পঞ্চযজ্ঞ, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। তো সব ঠিক আছে, কিন্তু ওগুলো শেষ কথা নয়। কোনো একটা গাড়ি করেছি, বাস হোক, গাড়ি হোক, কার হোক, করে আমি শিউড়ি যাব, ওই গাড়িটা শেষ কথা নয়, শিউড়িটা শেষ কথা। তেমনি যাগ, যজ্ঞ, জপ, এগুলো ইত্যাদি, এটা আমার এন্ড নয়, এটা ডেস্টিনেশন নয়, এটা লক্ষ্যস্থল নয়, এটা মিনস, এটা উপায়। আমরা যদি বাসটাকে খুব ভালো লেগে গেল, গাড়িটাকে খুব ভালো লেগে গেল, নিয়ে গাড়ির থেকে আর নামলাম না, তাহলে বোধহয় আমরা লক্ষ্যচ্যুত হয়ে গেলাম, এটা শেষ কথা নয়। তো সেই জন্যই নন ডুয়ালিটি, অদ্বৈত, শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা, সাম্যর জায়গা। তুমি, আমি, রাম, সাম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমরা যতজন আছি আমরা সব এক, শুধু উপরের খোলগুলো আলাদা। নন ডুয়ালিটি। যতক্ষণ দুই, ততক্ষণ বৈষম্য, ঝগড়া ঝাঁটি, সমস্ত কিছু, একে কোনো গণ্ডগোল নেই। আমরা যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তখন দুজন রয়েছে, আমি রয়েছি আর রিফ্লেকশনটা আছে, ছবিটা আছে। বলুন তো আমরা কী দেখি? একটু সূক্ষ্মতার দিকে থাকতে হবে না? আমাদের তো মানুষ বলা হয়। প্রুভ দ্যাট ইউ আর এ ম্যান, প্রমাণ করো। কোন দিক দিয়ে প্রমাণ করব? তো আয়নার সামনে দাঁড়িয়ে উই লুক অ্যাট দ্য রিফ্লেকশন, বাট অ্যাকচুয়ালি উই সি আওয়ার সেলভস। আমি আমার ছবিটাকে তাকিয়ে আছি, কিন্তু আমি ছবিটা দেখছি না, আমি আমাকে দেখছি। আমার চুলগুলো ঠিক আছে কিনা, আমার জামা কাপড় ঠিক আছে কিনা, ঠিক সেই রকম। এইটার থেকে একদম পরিষ্কার হবে, এই পুরোটাই রিফ্লেকশন। এর মধ্যে দিয়ে আমাকে দেখতে হবে।
পরমহংসদেবের যখন খুব অসুস্থতা, যখন আর খেতে পাচ্ছেন না, গলা দিয়ে জিনিস পার হচ্ছে না, খাবার দাবার, যখন যারা দাঁড়িয়ে আছে সেবকবৃন্দ, বিবেকানন্দ আছেন, তখন জিজ্ঞাসা করলেন, কষ্ট হচ্ছে খেতে? কি বলেছিলেন? না না, কষ্ট হবে কেন, আমি লক্ষ লক্ষ মুখ দিয়ে খাচ্ছি। তার মানে সবার ভিতরে আমাকে দেখতে পাচ্ছি। এইটাই নন ডুয়ালিটি, এইটাই দেখা। এইটা দেখা তত ভালো হবে যত দৈবী সম্পদ আমাদের কাছে আসবে। এই দৈবী সম্পদ আগের দিনে হয়েছে না? কটা ছিল মোট? 26টা। 26টা, কারো নিজস্ব নয়, সেদিনও বলেছি 26টা। আর দৈবী সম্পদ একটু ক্লিয়ার হয়ে যাওয়া দরকার আছে। বৃহদারণ্যক উপনিষদে আছে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি করেছেন, প্রজা সৃষ্টি করেছেন। তো সেই যেই প্রজাপতি ব্রহ্মার দুটো গ্রুপের সন্তান, এক দৈবী সম্পদযুক্ত, একটা আসুরিক সম্পদযুক্ত। যখন বশিষ্ঠদেব বিশ্বামিত্র যখন রামচন্দ্রকে ডেকে নিয়ে গেলেন দশরথের কাছে অনুমতি নিয়ে, যে কিছু অসুরকুল আমাদের খুব যাগযজ্ঞ নষ্ট করছে, তপবনের শান্তি বিঘ্নিত করছে, তখন ওই অসুর নিধন মানে 10টা মাথা 20টা হাত নয়, এটা আমাদের বিকৃত লেখা। আরও ভালো বোঝা যায় যে আমরা ফ্যান্টাসি চাই তো সবসময়, লজিকের বাইরে চলে যাই। অসুর মানে বিরাট কিছু না। বৃহদারণ্যক উপনিষদ পরিষ্কার বলছে ব্রহ্মার দুদলের সন্তান, এক হচ্ছে দৈবী সম্পদযুক্ত আর একটা আসুরিক সম্পদযুক্ত। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বলা আছে। যে ইন্দ্রিয়গুলো এই লিম্স অর্গানস আমাদের শরীরে যা যা আছে সব, চোখ কান নাক জিভ ত্বক যা যা আছে, যে ইন্দ্রিয়গুলো শাস্ত্রীয় জ্ঞান মেনে চলে, বিবেকবোধ নিয়ে চলে, যে ইন্দ্রিয়গুলো, সেইগুলো দৈবী সম্পদযুক্ত। তার বিপরীত অশাস্ত্রীয় যেগুলো, সেইগুলো আসুরিক। তো ওই 26টা গুণের অধিকারী যারা, তারা তাদের কথাবার্তা, তাদের জীবনের উদ্দেশ্য, জীবন দর্শন, সব কিছু কিন্তু ওই 26টা গুণের মধ্যে থাকবেই। মিলিয়ে নেবেন। আমাদের ওই দিনের পর, বৃহস্পতিবারের পর, অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা ডাইরেক্ট ওরকম প্রেসক্রিপশন পাওয়াতে খুব খুশি, আমারও ভালো লাগলো। এবং এরকম কথা শোনা যাচ্ছে, বলছে যে এইবার তারপর দিন থেকে অ্যালার্ট হয়ে আছি 26টার মধ্যে কোনো একটা গুণ স্লিপ করে যাচ্ছে কি না। তখন লাইফ উইল বি মিনিংফুল, জীবন সার্থক হবে। সাফল্যের কোঠায় তো আছি আমরা, 19-20 সপ্তাহ আছি, যা আছি। সার্থক হবে যদি ওই 26টা গুণ শুধু শোনা নয়, শুধু বোঝা নয়, প্রত্যেক দিনের জীবনে, লাইফস্টাইলে দেখে নেওয়া যে কোনো একটা গুণ থেকে আমি সরে গেলাম কিনা। যদি সরে যাই, নিজেকে শাসন করে আবার সঙ্গে সঙ্গে নিয়ে আসা। তা আমরা দৈবী সম্পদগুলো পড়েছিলাম। আজকে আসুরিক সম্পদ কোনগুলো, অর্থাৎ যাদের চলাফেরা, কথাবার্তা, নিয়মকানুন, সময় জ্ঞান, দয়া, ভালোবাসা কিচ্ছু থাকে না, এগুলো উপর বললাম। এইবার শ্রীকৃষ্ণ একেবারে স্পেসিফিক্যালি বলেছেন সমাজে অসুর কারা। অসুর, যাদের কোনো জীবনে ছন্দ নেই, এম নেই, এমলেস। কীরকম? প্রথম শুরু হচ্ছে, আমরা 1, 2, 3 শ্লোক হয়েছিল, আজকে শ্লোক 4। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদাসুরিম। পরিষ্কার। দম্ভ, দর্প, অহংকার, ক্রোধ, অপরের ক্ষতি করা, অজ্ঞানতা, হে পার্থ, এইগুলো হচ্ছে আসুরিক প্রবৃত্তি। প্রথম ছিল দম্ভ। দম্ভ কী জিনিস?
দম্ভ একটা অদ্ভুত ব্যাপার, যার যেটা নেই সেইটা দেখানোর চেষ্টা। মান সম্মান অর্থের দিক দিয়ে যশ প্রতিষ্ঠা নেই, সেগুলো হলো একদম নেই, কিন্তু আরও এক দুজনের আছে, তাদের সমকক্ষ হয়ে দেখাবার যে চেষ্টা সেইটা দম্ভ। দম্ভ, দর্প। আমার এই আছে, আমার 5টা গাড়ি আছে, 10টা বাড়ি আছে, এত টাকা আছে, জানো আমি অমুক জায়গাকারকে, আমি অমুক জায়গায় এই চেয়ার হোল্ড করে আছি, আমি এখানে এই সমাজের একটা কেউ কিছু গুরুত্বপূর্ণ একটা পদ আছে আমার, ইত্যাদি ইত্যাদি। এইটা হচ্ছে দর্প। অভিমানস্য, অহংকার। অহংকার ওইগুলো বস্তুগুলো ছিল, এইবার অহংকার সেই বস্তুগুলো নিয়ে মনের ভেতর অবিরত শ্রেষ্ঠত্বে যে জাহির করা। তার মানে এই যে দর্পটা, দর্পটা হচ্ছে বস্তু পদ যা যা আছে, যেগুলো বিনাশী জিনিস, চলে যাবে, থাকবে না, সেইগুলোর প্রতি মমত্ব। আর অহংকার মমত্ব, মানে ওগুলো যেন চলে না যায়। অহংকার ওইগুলোর উপরে শ্রেষ্ঠত্ব। দেখুন মানে কীরকম লজ্জার কথা হবে না? একটা দুর্দান্ত লাক্সারিয়াস একটা বড় গাড়ি কিনলাম, ফর এক্সাম্পল কিনলাম, কিনে নিয়ে পরের দিন থেকে কথাবার্তা পাল্টে গেল, চালচলন পাল্টে গেল। আমি ভাবলাম যে আমি গাড়িটাকে চালাচ্ছি, গাড়িটার ইঞ্জিনে যদি কান পাতা যায়, গাড়িটা মনে মনে হাসছে, কেমন লোকটার স্বভাব পাল্টে দিলাম না? একটা বাইক, সাধারণ বাইক, হিরো হন্ডা বাইক, কিছুদিন পর একটা বুলেট এনফিল্ড কিনে নিলাম, চারিদিকে তাকাতে তাকাতে যাচ্ছি, আমি ভাবছি আমি চালাচ্ছি, অ্যাকচুয়ালি এনফিল্ড লোকে চালাচ্ছে। কেনাটা দোষের নয়, অর্থ থাকাটা দোষের নয়, কিন্তু সেই অর্থটার ইউজটা করতে গিয়ে যদি আমার স্বভাব পাল্টে যায়, তাহলে বোধহয় খারাপ। আগে হয়েছিল না, এমন হাতে প্রার্থনা করছি, এমন হাতে অর্থ আসুক যে অর্থ সমাজের আরও বহু মানুষের কাজে লাগে, সেই হাতে প্রচুর অর্থ আসুক। তাহলে দর্প, অহংকার, ক্রোধ। ক্রোধ তো আমরা অক্রোধ শিখে এসেছি, অর্থাৎ যে কোনো উপায়ে ক্রোধটা আসে কী করে? আমরা আগে যেটা পড়েছিলাম, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ বিজায়তে। যখন খুব সম্ভবত 2য় অধ্যায় 41 এরকম শ্লোকে যখন জিজ্ঞাসা করেছিল, অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, অথ কেন প্রযুক্তয়ম পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাধপি নিয়োজিত। হে বার্ষ্ণেয়, তুমি বলো তো, মানুষ কেন প্রযুক্ত, কার দ্বারা প্রযুক্ত হয়ে, কার দ্বারা মোটিভেটেড হয়ে, কার প্রেরণা পেয়ে, কিসের প্রেরণা পেয়ে, কোনটা চালিকা শক্তি মানুষ অন্যায় কাজ করে ফেলে এবং ইচ্ছা থাকে না, অন্যায় কাজ করার ইচ্ছা থাকে না, অবিবেকী কাজ করার ইচ্ছা থাকে না, তবুও করে ফেলে? কে করায়? শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবা। কামনার ক্রোধ, এই দুটো মানুষকে উল্টো দিকে চালিয়ে নিয়ে যায়। কামনায় যদি পরিতৃপ্ত হয়, যা চাইছি তাই পাচ্ছি, লোভ বেড়ে যাবে, আর কামনা যদি বাধা পায়, ক্রোধ বেড়ে যাবে। ক্রোধের ভেতরে একটা জ্বালা সৃষ্টি হয়, এবং সেই জ্বালা সৃষ্টিতে অন্যের প্রতি যে অনিষ্ট করার যে প্রবণতা, একটা বুঝতে পারে না যে প্রথম ক্ষতিটা তার হচ্ছে। কাঠ দিয়ে যদি কিছু পোড়ানো হয়, তাহলে কাঠের ভিতর যে ডরমেন্ট যে আগুনটা আছে, আগুনটাতে আগে কাঠটা পুড়ে যায়। দেশলাইয়ের কাঠি দিয়ে কোনো কিছু ধরাতে গেলে
অনিষ্ট করতে গেলে আগে দেশলাই কাঠিটা নিজে পুড়ে যায়। আর একটা জিনিস, ক্রোধ মারাত্মক ক্ষতিকারক। ক্রোধ থেকে বহু কিছু জন্ম নিতে পারে। দুটো লোক কথাবার্তা হচ্ছে, একটা লোক প্রচণ্ড রেগে গেল, আসরিক রেগে গেল, ভাষার ঠিক নেই, ব্যবহারের দিকে ঠিক নেই, আরেকজন শান্ত। কিছুক্ষণ পর ব্লাড প্রেশার মাপলে দেখা যাবে যে কার বিপিটা উঠে গেছে, হাই হয়ে গেছে, যে ক্রোধী। সব দিকে ফিজিক্যাল, মেন্টালি সে কোনো ডিসিশন নেবার ক্ষমতা থাকবে না তার, আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, নিলে ভুল নেবে। আরেকটা জিনিস, ক্রোধী লোক যখন কোনো মানুষের অনিষ্ট করে, সেই মানুষটার লাভ হলো তার কোনো কর্মফল ছিল সেটা কেটে গেল। কিন্তু যে ক্রোধী হয়ে অপরের অনিষ্ট করলো, যেভাবেই হোক, মেন্টালি ফিজিক্যালি তার নতুন করে কর্মফল তৈরি হলো, কর্ম তৈরি হলো, তাকে ফল ভুগতে হবে। ওই জন্যই কখনোই না, কোনো সময় না, জাস্ট চেক চেক চেক, একটু চেক। মাথার ঠিক থাকে না, মাথার ঠিক থাকে না তো গর্বের কথা নয় না। রেগে গেলাম আর মাথার ঠিক থাকে না, ওটা কোনো গর্বের কথা নয়, ওই জীবজন্তুরা করে বোধ হয়। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ, পারুষ্যমেব চ। আগের দিনে একটা ওয়ার্ড, একটা গুণের কথা বলা হয়নি, আমি মাপ চাইছি, আজকে বলে নিচ্ছি। হ্রি ছিল, হয়রফলা দীর্ঘই বিসর্গ। হ্রি মানে এমন কোনো কাজ করব না যে কাজ করলে আমাকে লজ্জা পেতে হবে। মানে অর্থাৎ এক কথা হচ্ছে, নির্লজ্জ হওয়া যাবে না। কোনো খারাপ কাজ করলে যদি আমি লজ্জাবোধ করি, তাহলে সেটা করা যাবে না। অপরের অনিষ্ট করা, পারসিম। অজ্ঞানং, এ তো সব থেকে অজ্ঞান। অজ্ঞান মানে কি? অজ্ঞান তো যদি কেউ ফিজিক্যালিও যদি পড়ে যায়, বললাম সেন্সলেস হয়ে গেছে, তবু আগে কিন্তু তার সেন্স আনার চেষ্টা করা হয়। স্বামী বিবেকানন্দ বললেন, অজ্ঞানতা, অশিক্ষা একটা অভিশাপ। অজ্ঞানতা মানে কিন্তু জ্ঞানের অভাব নয়। অজ্ঞানতা মানে হচ্ছে ইনকমপ্লিট নলেজ। যে বলে যে এই ব্যাপারটা তো আমার তো কোনো জ্ঞান নেই, তার অন্ততপক্ষে ওই জ্ঞানটা তো আছে যে ওর জ্ঞান নেই। কাজে অজ্ঞানতা জিরো হয় না। অজ্ঞানতা মানে ইনকমপ্লিট নলেজ, অসম্পূর্ণ জ্ঞান। অপূর্ণ জ্ঞানকে অজ্ঞানতা বলে। ভেরি ডেঞ্জারাস। অনেক আগে আপনারা যখন ছোটোবেলায় পড়েছেন, লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং, অল্পবিদ্যা ভয়ঙ্করী। না না, অল্পবিদ্যা ভয়ঙ্করী ওইটুকু কথা বলে দিলে হবে না, ওটা লজিক্যাল নয়, যুক্তি নেই। কারণ যা কিছুই শিখবে অল্পর থেকেই তো হবে। তো অল্পবিদ্যা শিখলে যদি ওটা ভয়ঙ্কর হয়ে যায়, তাহলে শিখবে কেমন করে? তা নয়। অল্পবিদ্যা তখনই ভয়ঙ্করী যদি সে ভেবে নিল যে আমার কমপ্লিট হয়ে গেছে। অসম্পূর্ণ জ্ঞানটাকে যদি ভেবে নিল যে আমার সম্পূর্ণ হয়ে গেছে, তখন সেইটা ভয়ঙ্কর। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন না, কোনো জিনিসের ইতি করিস না, আরও আছে। চাভিজাতস্য পার্থ সম্পদা আসুরীম। হে পার্থ, এইগুলো হচ্ছে আসুরিক। তাহলে আমরা কী কী পেলাম? দম্ভ করা যাবে না, অর্থাৎ ফলস রেসপেক্টেবল, রেসপেক্ট পাওয়ার চেষ্টা না, দরকার নেই, আমি যেমন তাই ঠিক আছে। দর্প, অহংকার, ক্রোধ, অজ্ঞানতা, এগুলো হচ্ছে পার্থ, এগুলো আসুরিক সম্পদ। অজ্ঞানতার সম্বন্ধে আর একটা কথা বলা যায়, খুব স্পেসিফিক। সেটা হচ্ছে যারা, মানে এমনি অজ্ঞানতা বোঝা যাবে না, কিন্তু যারা বিনাশশীল বস্তু, পেরিসেবল, যেগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় একদিন পর, এক বছর পর, 2 বছর পর, যেগুলো নষ্ট হয়ে যাবে, সেই জিনিস যারা আঁকড়ে ধরে থাকে, তারা হচ্ছে অজ্ঞান। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়াসুরী মাতা মা সূচ সম্পদ দৈবীম অভিজাত সি পাণ্ডব। কী সুন্দর কথা। হে পাণ্ডব, একটু আগে ছিল হে পার্থ, এবার হে পাণ্ডব,
এই দৈবী সম্পদ যদি থাকে, এই দৈবী সম্পদ বিমোক্ষায়া, দৈবী সম্পদ মুক্তির কারণ। অনেকবার হয়েছে। মুক্তি মানে শরীরটা ছেড়ে দেওয়া নয়, মুক্তি মানে শারীরিক মৃত্যু নয়, জীবন মুক্ত। মনের কোনো রকম প্রভাব পড়ছে না, যে সমস্ত আসুরিক জিনিসগুলো একটাও কাজ করছে না। এভার স্যাটিসফাইড, সচ্চিদানন্দ, আনন্দের ঝর্ণা বইছে ভেতর থেকে। আর কোনো জিনিস আসক্তি নেই, কোনো জিনিস দুঃখ দেয় না, জীবন মুক্ত। তো এই দৈবী সম্পদ মুক্তি এনে দেয়। আর নিবন্ধা আসুরি মাতা, আসুরিক শক্তি বেঁধে ফেলে। কেন? আর কিছুই না। আসুরিক শক্তি বেঁধে ফেলে মানে একটু আগে বলেছি যে ব্রহ্মার দুদলের সন্তান, যাদের ইন্দ্রিয়গুলোর উপর কোনো কন্ট্রোল নেই, তারা হচ্ছে অসুর। তো তাদেরকে তো বেঁধে ফেলবেই। তাদের তাদের অ্যাটাচমেন্ট, তাদের আসক্তি, সেই জন্যই বেঁধে ফেলে। তারা নিজেরাই নিজেদেরকে বাঁধছে। আমরা গীতায় পেয়েছিলাম না যে উদ্ধরেত আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত। তোমার নিজেকে নিজেই উদ্ধার করতে হবে, নিচের দিকে যেও না। আত্মৈব আত্মনা বন্ধু, আত্মৈব রিপুনা আত্মনা। তুমিই তোমার বন্ধু, তুমিই তোমার শত্রু। পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে কোথাও শত্রু নেই। তাহলে যারা আসুরিক শক্তি, তারা কিন্তু বাঁধা পড়ে আছে। তাদের এই বাঁধা পড়ে থাকার অনেকগুলো ভাষা পাওয়া যায়। বাইরে কথাবার্তা বলি তো, বিভিন্ন রকম ভাষা। কেউ কর্তব্য করতে গিয়ে কর্তব্যে চাপা পড়ে গেছে। কেউ সময়ের দাসত্ব করছে, সময় নেই, এত বিজি, এত ব্যস্ত, ছুটছে। অর্থ, মান, মর্যাদা, এই সবের পেছনে ছুটছে। এগুলো সব বিনাশী, একটাও থাকবে না। অথচ আমরা অদ্ভুত না, আমাদের চোখের সামনে কত পরিচিত জন চলে গেল, এলো, কিছুদিন কাটালো, তারা কোথায় চলে গেল। তবু আমাদের কি চেষ্টা থাকে না? এই যে ইমর্টালিটি প্রজেক্ট, এ নিয়ে বিদেশে গবেষণা হয়। ইমর্টালিটি প্রজেক্ট মানে হচ্ছে আমরা যে কোনোভাবে আমরা থাকতে চাই, বেঁচে থাকতে চাই। শরীরে যদি নাও থাকি, বই লিখে যাব, বইয়ের মধ্যে বেঁচে থাকবো, বাড়ি করে যাব, বাড়ির মধ্যে বেঁচে থাকবো, নেম প্লেট বসিয়ে দেবো। হবে না, কোনোটা বেশি দিন লাস্টিং। সে অনেক দিন আগে ছিল না, যদি কাগজে লেখো নাম, সে নাম, যদি পাথরে লেখো নাম, সে নাম রয়ে যাবে, ক্ষয়ে যাবে। যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। হৃদয়ে স্থান করো। তুমি তোমার হৃদয়ে, তোমার চৈতন্যে, তুমি তোমার স্বরূপে স্থান করো। আর এই যে একটু আগে বলেছিলাম, ওখানে একটা রূপক রয়ে গেল, ওটা কেন থাকে? পরিষ্কার হয়ে যাক। ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, তার দু ধরনের সন্তান। এই ব্রহ্মা আর কেউ না, এই ব্রহ্মা হচ্ছে মন। যেমন কল্পতরু উৎসব ইত্যাদি ইত্যাদি বহু কিছু। হয়তো কল্পতরু রামকৃষ্ণ পরমহংসদেব নিজে বলে গেছেন, কল্পতরু আর কেউ নয়, তোমার মনটা হচ্ছে কল্পতরু। তুমি যা মনে করবে, যা চাইবে, হোয়াট এভার ইউ উইল থিঙ্ক রিপিটেডলি, তুমি যা যা চিন্তা করবে বারবার, সেটা হতে বাধ্য। কল্পতরু তোমার মন, ব্রহ্মা তোমার মন। চতুর্মুখ, চারটে আছে, মনেরও চারটে, চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, চারটে মুখ। মাসুচ সম্পদম দৈবীম অভিজাতসি পাণ্ডব। হে পাণ্ডব, তুমি চিন্তা করো না, তুমি কোনো অনুশোচনা করো না, তুমি কোনো দুঃখ করো না। তোমার ইউ ডোন্ট হ্যাভ টু রিগ্রেট। তোমাকে কোনো রকম অনুশোচনা করতে হবে না। কেন না? তুমি দৈবী গুণ নিয়েই এসছো হে পাণ্ডব। শ্লোক 3 ছিল, তেজ ক্ষমাধৃতি শৌচমদ্রহ নাতিমানিতা ভবতি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। হে ভারত। 4 নম্বর শ্লোক আজকে পড়লাম, সেটা হচ্ছে অজ্ঞানম চাবিজাতস্য পার্থ
5 নম্বর শ্লোকে মা শুচ সম্পদম দৈবম অভিজাতসি পাণ্ডব। যেন প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। তুমি দৈবী সম্পদ নিয়ে এসেছ, তাহলে একটা ক্লিয়ার হচ্ছে তো যে দেবদেবী আলাদা কেউ নয়। আমাদের ভেতরেই যাদের ওই 26টা গুণ, 25টা গুণ, 24টা গুণ যারা আছে, তারা আমাদের কাছে দেবতা। আমরা যখন ওই নিজেরা হারায় খুঁজি, যখন পাই না, তখন আইডল, আমার তো আদর্শ তো মাথায় আছে, জন্ম জন্মান্তরের আদর্শ আছে, তখন সেই আদর্শে আমি আমারই মতো একজনকে তৈরি করি, মানুষের আকৃতি দিয়ে বলি দেবতা দেবী। শ্রীকৃষ্ণ এখানে পরিষ্কার বলছেন দেবতাকে, দেবতা আলাদা কেউ নয়। দেবদেবী আকাশে বাতাসে কোথাও নেই, তা আমাদের মধ্যেই আছে। যাদের এই 26টা গুণ আছে, যাদের এই দৈবী সম্পদ আছে, তারাই তো দেবতা। তো অর্জুন, তুমি চিন্তা করো না, তুমি দৈবী সম্পদ নিয়েই আছো। সে যুগের শ্রেষ্ঠ নর অর্জুন। কি করে বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ? 3টে ওয়ার্ডে। প্রথমটাই ছিল ভারত, তারপর পার্থ, তারপর পাণ্ডব। হে ভারত, তুমি ভরতবংশীয় সন্তান, বিরাট উচ্চকুলের বংশ। হে পার্থ, পৃথা তোমার মা, একজন আদর্শ রমণী, একজন আদর্শ মা, যে শত্রুদেরকেও সেবা করত। সেই মায়ের সন্তান তুমি। আর পাণ্ডব, অত্যন্ত ধার্মিক পিতা তোমার পাণ্ডু। তাহলে তুমি বংশে ভালো, তুমি মাতৃকুলে ভালো, তুমি বাবার দিক দিয়েও পিতার দিক দিয়েও ভালো। অতএব তোমার তো দৈবী সম্পদ আছেই, তুমি কোনো চিন্তা করো না। তার মানে বীজটা যেখান থেকে আসছে, সংস্কার নিয়ে এসছে। দৌ ভূত স্বর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তরস প্রক্ত আসুর পার্থ মে শ্রেণু। দৌ ভূত স্বর্গৌ লোকেস্মিন, লোক মানে দুটো, এক হচ্ছে স্থান, আর একটা লোক মানে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। মনে রেখো, একটু আগে বলেছেন আবার, যে দু ধরনের লোক থাকে, একটা দৈব, একটা 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 দেবতা, একটা অসুর। দৈব বিস্তরস্য প্রক্ত আসুরং পার্থ মে শ্রেণু। আমি তোমাকে বিস্তরভাবে দৈবী গুণ বলেছি, এইবারে দৈব বিস্তরস্য প্রক্তম অনেক বলেছি, এইবার আসুরং পার্থ মে শ্রেণু। এবার আসুরিক গুণগুলো, এই সমাজে আসুরিক প্রবৃত্তি যাদের আছে, তাদেরকে দেখতে কেমন হয়, তাদের কথাবার্তা কেমন হয়, তাদের আচরণ কেমন হয়, নিজেকে মেলালেই হবে। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জানা, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডটা। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জানা ন বিদুরাসুরা ন শৌচক নাপি চাচার ন সত্যং তেষু বিদ্যতে। এরা, এদের ভালোর দিকে প্রবৃত্তি হয় না, খারাপ থেকে নিবৃত্তি হয় না, এই জন তারা। ন বিদুরাসুরা, এরা কোনো মতেই ভালো জ্ঞানের কথাতে যাবে না। ন শৌচং, এদের কোনো শুদ্ধ চিত্ত শুদ্ধ, বাইরে শুদ্ধ এরা হয় না। নাপি চাচারও, নাপি চ আচারও, এরা এমনকি আচার আচরণও ভালো নয়। খারাপ করে কথা বললে যেন ভালো, হ্যাঁ, রেগে রেগে কথা বললে যেন খুব ভালো হয়, এই ধরনের লোকেরা। ন সত্যম তেষু বিদ্যাতে, এরা সত্যনিষ্ঠও নয়। মুখে একটা কথা বললো, সেইটা মেনে চলা না, এটাও কিন্তু এবার সেই স্পেসিফিক একদম। কি কি? ভালোতে প্রবৃত্তি নেই, খারাপে নিবৃত্তি নেই। জনা, এটা চলছে 7 নম্বর শ্লোক, কারণ আছে বলছি কেন। শ্লোক 7-এ উচ্চারণ করছেন জনা, সেই জনরা, এদের শৌচ নেই, শুদ্ধ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, মন শুদ্ধ নয়, এরা আচার ব্যবহারে ভালো নয়, এরা সত্যে থাকে না।
এই 7 থেকে 16 পর্যন্ত, 7 থেকে 16 পর্যন্ত কে বলছেন? শ্রীকৃষ্ণ 5000 বছরে এরকম কোনো একজন নরদেহ অবলম্বন করে পৃথিবীতে আসেনি। আসক্তিবিহীন, নিরাসক্ত, নির্লোভ, নিঃস্বার্থ, যোগী, ক্ষুরধার বুদ্ধি, সেই জন্যই অবতার বলা হয়। 7 থেকে 16 পর্যন্ত একবারও আর মানুষ উচ্চারণ করেননি। তাহলে আর একটা হিন্ট দিয়ে দিলেন, যাদের এইগুলো আছে তাদেরকে আর মানুষ বলা যাবে না। তাহলে আমরা অন্তপক্ষে নিজে নিজে বাঁচবার জন্য অন্তপক্ষে আর কিছু না হোক, মানুষটা বলুক, ভালো মানুষ না হই, কমসে কম মানে চলার মতো একটা মানুষ বলুক। কী কী রাখবো না আমরা? সব সময় ভালো কাজে প্রবৃত্তি থাকবে, খারাপ কাজ থেকে নিবৃত্তি হয়ে যাব, এবং শুদ্ধ চিত্ত, আচার ব্যবহার ভালো, সত্যে থাকার চেষ্টা। তো এই রকম যখন হয়, এই যে আসরিক সম্পন্ন এদের, তাহলে এদের কি কোনো উপায় নেই? এরা কি এইরকমই থেকে যাবে? না, তা নয়। দৈবী সম্পদ অর্জন করার জন্য দুটো জিনিস দরকার হয়। দৈবী সম্পদের জন্য এক হচ্ছে সংস্কার নিয়ে আসতে হবে। এগুলো তো কোয়ালিটি, এগুলোর জন্য তো কোথাও গিয়ে প্রার্থনা করতে হবে না। স্পিরিচুয়ালিটি মানেটা কি? আধ্যাত্মিকতা মানে নিজেকে পরিবর্তন করা। অ্যাকর্ডিং টু বেদান্ত, অদ্বৈত বেদান্ত, তুমি নিজেকে পরিবর্তন করো, সেটাই আধ্যাত্মিকতা। তুমি নিজেকে খোঁজো, তুমি কে। তাহলে দৈবী গুণ কাদের হবে? সংস্কার আসবে, আর যা এসছে জানি না, প্রচণ্ড আকুলতা থাকবে। অসতোম অসৎগময়, আমাকে অসৎ থেকে সতের দিকে নিয়ে চলো। ভেতরে একটা সবসময় ইনার আর্চ, আকুলতা থাকবে। আর যদি দেখি যে অনেকগুলো আসরিক প্রবৃত্তি চলে এসছে, তা আমার নিজের জামা কাপড় যদি খারাপ হয়, নোংরা হয়, আমি তো চাইবো না। সেরকম যদি আমার ভিতরে গুণ খারাপ চলে আসে, তাহলে আমি তো চাইবো না সেগুলো রাখতে। আমি সেগুলোকে দূর করব। কী করে করব? প্রথম যেটা, সেটা হচ্ছে তার প্রকৃত গুরু বা আচার্য, সে ওটা সরিয়ে দেবে। শাস্ত্র, বিবেকবোধ, নিজের কাছে নিজে প্রশ্ন করা, এটা কি ঠিক করলাম? এনার সঙ্গে এইভাবে কথা বললাম, আমি কি ঠিক করলাম? তারটা দেখতে হবে না, তিনি ঠিক করেছেন কিনা, আমি কি ঠিক বলেছি? বিবেক। আর মহাপুরুষের সংশ্রয়, ভালো ভালো মানুষের সঙ্গে যদি মেলামেশা করা যায়, তাহলে আসরিক প্রবৃত্তিগুলো চলে যাবে। তবে সর্বোপরি যেটা থাকতে হবে, নিজের ভেতরের চেষ্টাটা থাকবে যে অন্ততপক্ষে এই জন্মটাতে অনেক কিছু হলো, বা টাইম ইজ ভেরি শর্ট। সেই টাইমের মধ্যে অন্ততপক্ষে একটু মাজা ঘষা করে নিজেকে ঠিক করে নিই। অসত্যম প্রতিষ্ঠম তে জগদাহু অনিশ্বরম অপরম্পর সম্ভূতম কিমনত্ব কাম হইতুকম। তারা কি বলে জগৎ সম্বন্ধে? জগতে কটা লোক ভালো আছে, এই ভাষাটা এখনকার চলে বলে এই ভাষাতে বললাম। এখানে বলছে অসত্যম প্রতিষ্ঠম, অসত্যে থাকে তারা, এবং যার জন্য বলে জগৎটা তো অসত্যে আছে। জগতে কি ভালো আছে? কোথাও কিছু নেগেটিভ কথা। তারপর অনিশ্বরম, ঈশ্বর নেই। আচ্ছা, ঈশ্বর নেই এই কথাটা বলছে একজন ভদ্রলোক, তিনি বলছেন, একজনের কাছে গেছেন, গিয়ে বলছেন যে আচ্ছা, আমি তো এই শাস্ত্র বিশ্বাস করি না, শাস্ত্র মেনে চলিও না, তাহলে তো আমার নরকবাস হবে। তখন উনি জিজ্ঞেস করলেন কোথায় পেলেন এটা, এই কথাটা? তো হচ্ছে শাস্ত্রে লেখা আছে। বলছি তাহলে তো উনি শাস্ত্র বিশ্বাস করেন। শাস্ত্র আমি মানি না, শাস্ত্র বিশ্বাস করি না, এটা তো বিশ্বাস করেছেন যে না মানলে, গীতার কথা না মানলে, ভাগবতের কথা না মানলে আমার নরকবাস হবে। আর ওই ছোট্ট ঘটনাটা আমরা সবাই জানি বোধহয়, যে ক্লাসে মাস্টারমশাই পড়াতে বললেন, বয়েজ অ্যান্ড গার্লস,
শোনো, এই যে দেখছো চারিপাশের সব জিনিসপত্র যা যা আছে সব সব মানুষ সৃষ্টি করেছে এগুলো, এই সমস্ত। আর রইল গিয়ে বাইরের যে সমস্ত এই যে ইউনিভার্স, আপনা আপনি হয়ে গেছে, কেউ সৃষ্টি করেনি। যাই হোক, আজকের মতো ক্লাস শেষ হলো। তোমরা এক কাজ করবে, বাড়িতে ওই একটা পৃথিবীর একটা ম্যাপ করে নিয়ে চলে এসো। তো পরের দিন সবাই এসছে, উনি পেজগুলো উল্টে যাচ্ছেন, উল্টাতে উল্টাতে দেখছেন একটা কাগজ, যেখানে সেখানে রং দেওয়া, যা খুশি করা, পৃথিবীর মানচিত্রে কোনো ব্যাপারই নেই, কিচ্ছু করেনি ছেলেটা। টিচার বললেন, এটা কার, এটা কে করেছে? সবাই চুপ। যে ছেলেটার, সে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমার মনে হয় কেউ করেনি, এমনি কাগজের উপর কতগুলো রং চলে এসছে, এমনি আপনার টেবিলের উপর ওটা উড়ে গেছে এবং এইভাবে আপনার অন্য কাগজের সঙ্গে মিশে আছে। বললো, তা কী করে সম্ভব? এই একটা জিনিস করা হয়েছে, একটা সৃষ্টি করা হয়েছে, তার স্রষ্টা নেই কোনো? বলে, স্যার আমি ওইটাই বলতে চাইছিলাম, যে কালকে আপনি বললেন যে এই সৃষ্টিটা এমনি এমনি হয়েছে। এটা ডিজাইন থাকবে, তার ডিজাইনার থাকবে না। একটা প্ল্যান থাকবে, তার প্ল্যানার থাকবে না। একটা ক্রিয়েশন থাকবে, তার ক্রিয়েটার থাকবে না। স্রষ্টা থাকবে, তার সৃষ্টি থাকবে, তার স্রষ্টা থাকবে না। তো এরা অজ্ঞ, এরা বলে যে ঈশ্বর নেই। অপরম্প সম্ভবতং কিমানাত কাম হেতুকম, এখানে শুধু কামনা বাসনা মিটিয়ে নাও, আর কিছু না। কিংবা কামনা বাসনার দ্বারা এই জগৎটা সৃষ্টি হয়েছে। তো দুরকমভাবে, মানে শঙ্করাচার্যের একটা আছে, শ্রীধর আচার্যের আছে, যে হয় এটা কামনা বাসনার জায়গা, মিটিয়ে নাও, কিংবা এই জগৎটা কামনা বাসনা থেকে সৃষ্টি হয়েছে। মানে এই সংযোগে এটা উৎপন্ন। এইতাং দৃষ্টিমষ্টভ্য নষ্টাত্মন অল্পবুদ্ধয় প্রভবন্তু উগ্রকর্মান খায় জগৎ অহিতায় অহিতা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই নষ্ট আত্মারা মানে ওরা দেব স্পয়েল্ড, চলে গেছে। ওদের একটা খুব ভালো কথা, খুব সম্ভবত স্বামী বিবেকানন্দের কিংবা অন্য কোনো জায়গায়, যে কোনো ব্যাপারে দেখবেন, এটা স্বামী বিবেকানন্দ বলেছেন বলে তো মনন করতে হবে, নিজেদের অভিজ্ঞতা হলে মননও করতে হবে না, প্রত্যেক দিনের ডে টু ডে এক্সপিরিয়েন্স, যে খানিকটা বিশ্বাসের উপর চলে তার গেইনটা বেশি, সে পায় বেশি। যে অবিশ্বাস নিয়ে চলে তার গেইন হয় না, লাভ হয় না কিছু। আর প্র্যাকটিক্যালি আমরা তো অনেক কিছুতে বিশ্বাস করেই চলছি। বাসে উঠছি বিশ্বাস করে যে ড্রাইভারটা ঠিক নিয়ে যাবে, ট্রেনে উঠছি ঠিক করে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হবে না, আমি চলে যাব। পড়তে বসলাম বিশ্বাস করে যে লাইটটা থাকবে। সব জিনিসই তো না, খেতে দিয়েছে জানি যে খাবারটা পিওর। তো যারা বিশ্বাস করে চলে তাদের ভিতর তাদের ক্রিয়েটিভিটিটা বেশি হয়। আর এই অল্প বুদ্ধিরা তারা কি বলে, যে না, এখানে কামনা বাসনা মিটিয়ে নাও, খাও দাও, ভোগ করো, চলে যাও। এরা অল্প বুদ্ধি। গীতায় বলছে এরা কিন্তু বিষয় আশয়ে অল্প বুদ্ধি নয়, ভালো কাজে অল্প বুদ্ধি, কিন্তু কোথায় কি পাওয়া যাবে, কোথায় কি ব্যবস্থা করতে হবে, কীভাবে ফিনান্সিয়াল গেইন হয়, আর্থিক কোথায় কি পাওয়া যায়, এটা ভালো বুদ্ধি ধরে তারা। এবং এরা উগ্র কর্মানম, এদের আচার আচরণগুলো খুব উগ্র। আর এরা জগতে অহিত করে, জগতের কোনো ভালো করে না। আগের দিন বলেছিলাম যে এদের ধারণা যে তাদেরকে, তাদের শরীর, তাদের বিষয় সম্পত্তি ধারণ করার জন্য সমাজটা আছে কেন, জগৎটা আছে কেন না, তাদের সম্পত্তি ধারণ করার জন্য। এরা জগতের ক্ষতি করে, সামাজিক কোনো কন্ট্রিবিউশন নেই, এদের কোনো অবদান নেই, আমি আর আমার। কামম আশ্রিত দুষ্পুরং দম্ভমানম মদান্বিতা মোহাত গৃহীতা সাদগ্রাণ প্রবর্তন্তে শুচিব্রতা। এবং কামনা বাসনার আশ্রয় নিয়ে, কোন কামনা বাসনা? দুষ্পুরম, যা কোনো দিন পূরণ হবে না, আজ পর্যন্ত কারো পূরণ হয়নি। কেউ বলেনি আজ পর্যন্ত
যে আমার কামনা বাসনা পূরণ হয়ে গেছে, আর ওটা নেই, একটা নিয়ে আর একটা কিছু আছে। এবং তাদের দম্ভ একটু আগে হয়েছে, দম্ভ, মানমর্যাদার দিকে ভীষণ অ্যালার্ট, মোহতে আছে। এই নিয়ে তারা অশুচিব্রতা, তারা অশুদ্ধ জীবনযাপন করছে। চিন্তাম পরিমেয়াঞ্চ প্রলয়ান্তুম অপসৃতা কাম উপভোগ পরমা এতদ্বদিতি নিশ্চিতা। এরা প্রচণ্ড চিন্তা করে, কাজ এদের প্রচুর, আউটপুটটা হোক চাই না হোক, এরা বহু জিনিসে যুক্ত থাকে। ঘরে বসে বসে বিকেলের কাজ, কালকের কাজ সব চলছে মাথায়, তারপর যদি কিন্তু প্রচণ্ড চিন্তা করে। এবং এই চিন্তা করতে গিয়ে তারা যে সত্য, যেটা সত্যর থেকে সরে যায়। আগের দিনে ছিলাম না যে সরলতা, আর্জবম এবং মার্দবম দুটো ছিল। শরীরের দিকে সরলতা, মনের দিকে সরলতা। শরীরের দিকে সরলতা, বডি ল্যাঙ্গুয়েজ, স্টিপ নয়। মানুষ মারা গেলে ডেড বডিটা স্টিফ হয়ে যায়, সেই সব লোকগুলো জীবিত অবস্থাতে স্টিফ, শক্ত। এইটা। আর মনের দিক দিয়ে সরলতা, ভেরি সিম্পল, আই অ্যাম অ্যাজ আই অ্যাম, আই সে অ্যাজ আই ফিল। আমি যা মনে করছি সেটাই বলছি, আমি যা চিন্তা করি সেই কাজই করি। এই সরলতা এদের থাকে না, অনেক চিন্তা করে। কিন্তু অনেক প্রবলেম আছে যেটা অত চিন্তার নয়, টুক করে ফেস করলেই হলো। একটা স্বামী স্ত্রী ছিল, সেই স্বামী স্ত্রী তারা বেশ ভালো আছে, নিম্ন মধ্যবিত্ত, সংসার আছে, শান্তিতে আছে। হঠাৎ একদিন ওর স্বামী ফিরছে অফিস থেকে, একটা বিশাল বড়লোক, সে একটা পার্টিতে, তাদের বাড়িতে কোনো একটা অকেশন আছে, একটা কার্ড দিয়েছে, কার্ডে স্বামী স্ত্রীকে যেতে বলেছে। ও স্বামী বললো চলো যাব, অমুক ডেট। তো বললো না, আমি চাই, বিরাট দামি নেকলেস চাই, হারটাতে যে কোনো গুণ এক্সট্রা হবে না এই ধারণা নেই মেয়েটার। বললো এত দামি হার কোথার থেকে আসবে? তো বললো তাহলে এক কাজ করি, অমুক ভদ্রমহিলার আছে ডায়মন্ডের, হীরের হার, তাহলে ওইটা নিয়ে আসি। গেল, ওই ভদ্রমহিলা বসেছিলেন, একটু অসুস্থ। বললেন যাও আলমারি খোলো, নিয়ে নাও। আলমারি খুললো, নিল, নিয়ে টিয়ে চলে এসে এবার পরে টোরে পার্টিতে গেল। ও ভাবছে বোধ হয়, অনেকেই ভাবে এরকম যে আমাকেই দেখছে বোধ হয়। তাও পার্টি টাটি হয়ে গেছে, ঘুরে এসে ঘরে এসে কাপড় চোপড় ছাড়তে গিয়ে দেখছে ডায়মন্ডের নেকলেসটা নেই, পরা অভ্যাস নেই, কোথায় পড়ে গেছে। আর দুশ্চিন্তা, এবার বাক্সটা আছে, এবার কি করে ভীষণ দুশ্চিন্তা। তন্ন করে খুঁজলো, ওই বাড়িটাতে গিয়ে তারপর দিন খুঁজলো, কোথাও পেল না, চিন্তা ধরে গেল। এরপর মিথ্যে কথা, ওই ভদ্রমহিলার কাছে গেল, গিয়ে বললো ওইটা আমি কয়েকদিন পর দিচ্ছি আপনাকে। বললো আচ্ছা তুমি 1 মাস 2 মাস রাখো না, কোনো অসুবিধা নেই। এবার এরা কী করবে, বাড়ি বিক্রি করে দিল, জমি জমা যা আছে, অনেক দাম, প্রচুর দাম, লক্ষ টাকা দাম। ওদের ঘর বাড়িতে হবে না ওটা, সব বিক্রি করে দিয়ে একটা ভাড়া বাড়িতে গেল, টাকা পয়সা সব জড়ো টড়ো করে নিয়ে এবার ওই জুয়েলারিতে গেছে, গিয়ে বাক্সটা দেখিয়েছে, দেখিয়ে যে এর হার ছিল একটা, এরকম হার একটা তৈরি করে দিতে হবে, আমি টাকা নিয়ে এসেছি সব ওই রকমই দেখতে। ওই জুয়েলার দেখলো, বললো এটা তো নকল হার, এ তো বাক্সটা নকল বাক্স, এটা তো অরিজিনাল ডায়মন্ডে নয়, এটা খুব কম দাম, 500-700 টাকার মধ্যে দাম এটা। তখন ভাবলো কী করে ফেললাম, শুধুমাত্র শো করার জন্য। তো ঘটনা হচ্ছে যে এই যে এত চিন্তা কেন, পার্টি আছে ঠিক আছে, তোমার যা আছে তাই করে যাবে, কিন্তু প্রয়োজন ছিল না। आस पास प्रथम काम क्रोध परायण
यन्ते काम भगवान अर्थ সঞ্চয়ন। এরা কামনা বাসনা ভোগ করার জন্য যে কোনো উপায়ে অর্থ রোজগার করতে হবে। অর্থ অর্থ অর্থ, অর্থের অর্থটা কি? আরও অর্থ, আরও অর্থ, অসংখ্য, আশেপাশে অসংখ্য কামনার দ্বারা জালে আবদ্ধ থেকে এবং কাম আর ক্রোধের অধীন হয়ে, কামনার ক্রোধের অধীন হয়ে বিষয়ভোগের জন্য প্রভূত অর্থ রোজগার করতে থাকে। তাহলে কামনাটা আসলে করবেটা কি? কামনা সেটা কোনো অসুবিধা কিছু নেই, কামনা বাসনা আসতেই পারে। গীতাতেই বলেছে, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়ার স্বার্থে রাগ দেশও ব্যবস্থিত। যতক্ষণ ইন্দ্রিয়গুলো থাকবে কামনা বাসনা আসতে পারে, এটা চাই ওটা চাই, এটা খাবো, থাকতে পারে। তাহলে তয়ও বশম না গচ্ছেত, তার বশে চলে যাও না। মানে ডিজায়ার ভালো আসুক, ডোন্ট গিভ কন্টিনিউইটি টু ইয়োর ডিজায়ার। সকালে একটা ইচ্ছা হয়েছিল, সারাদিন ধরে ওই ইচ্ছাটাকে রেখো না। ডোন্ট গিভ কন্টিনিউইটি। যখন ইচ্ছা হয়েছিল হয়েছিল, ব্যাস, লিভ ইট, ছেড়ে দাও। তো এরা কি করে? এদের কামনা বাসনা কোনো দিনই শেষ হয় না, শুধুমাত্র অর্থ রোজগার করতে থাকে এবং অর্থটা তো প্রিয় হয়ে যায়। সে অনেক আগে বোধহয় বিফোর করোনা ওই সময়টা একটা কোনো একটা প্রসঙ্গে এসেছিল যে একটা লোক একটা পানিশেবল অফেন্স, খুব শাস্তিযোগ্য একটা অপরাধ করে বসেছিল। তো তাকে ওই রাজা পঞ্চায়েত যাই হোক শাস্তি দিল, বলল 3টে অপশান আছে। প্রথম হচ্ছে 2 কিলো কাঁচা লঙ্কা খেতে হবে বসে এক জায়গাতে, ঝাল কাঁচা লঙ্কা 2 কেজি, অথবা 20 ঘা চাবুক, অথবা 5 লাখ টাকা ফাইন। এ তো অর্থে আসক্তি আছে। বললো না না, চাবুক খেতে পারবো না, লাগবে ভীষণ শরীরে। বললো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 5, 7টা 10টা খাবার পর আর পারলো না, বললো না তাহলে ওই চাবুক। এবার 10 ঘা চাবুকের 2-3 ঘা চাবুকের পরে বলছেন আমি পারবো না, সহ্য করতে পারবো না, আমি 5 লাখ টাকাই দিয়ে দিচ্ছি। তাহলে এই অর্থের প্রতি আসক্তির জন্য ওকে 3টে পানিশমেন্টই নিতে হলো। অর্থে যদি আসক্তি না থাকতো, এই নাও টাকা, দোষ করে ফেলেছি, এই নাও টাকা। অর্থে আসক্তির জন্য 3টে শাস্তি একসঙ্গে। অর্থটা তো একটা ভালো জিনিস, একটা লক্ষণ। কারণ আমাদের 4টে যে পুরুষার্থ, এই 4টে পুরুষার্থের মধ্যে ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষর মধ্যে অর্থ তো দরকার আছে, ঠিক আছে, কিন্তু ওইটা এন্ড নয়, ওটা একটা মিনস হবে। এবং যখন আমার প্রয়োজন মিটে যাবে আর নয়, আমার আরও কিছু কাজ আছে। কিন্তু আমরা এত হ্যাবিচুয়েটেড হয়ে যাই না, ওটা ছাড়তে পারি না। ঈদমদ্য মায়ালব্ধমিবং প্রাপ্সে মনোরথম ঈদমস্তিদমে পিবে ভবিষ্যতি পুনর্ধনম। ওরা কী ভাবে? এই সব সম্পদটা আমার আছে এবং আরও পাবো, এখন আমার এই ধন আছে, আমি আরও কিছু ধন উপার্জন করব, চলতেই থাকে। असौ मया हत शत्रुनि स चापरानपि ঈশ্বরমহং ভোগী সিদ্ধম বলবান সুখী। ওরা বলে আমি অনেক শত্রুকে পরাজিত করেছি, আরও যে যে শত্রু আসবে আমি তাদের পরাজিত করে দেবো। আমি তো ভীষণ প্রভু, আমার ভীষণ শক্তি আছে, আমি ভোগ করতে এসেছি এখানে, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। এগুলো সব আসুরিক প্রবৃত্তি। এই ধরনের ভাষা আমরা কোনোদিন বার করবো না। আঢ্য অভিজনবানস্মি কোহনস্তি সদৃশমায়া যক্ষেদাস্বামী মোদিস্য ইত্য জ্ঞান বিমোহিতা। আমি ভীষণ ধনী, আমার প্রচুর লোকজন, কি সদৃশ্যমায়া, আমার মতো কে আছে? আমি যজ্ঞ করব, দাস্যামি দান করব, মোদিস্য ইত্য জ্ঞান বিমোহিতা। আমি যজ্ঞ দান দ্বারা সমস্ত লোককে এমন যজ্ঞ করব, এমন দান করব যে কোনো দিন দেখেনি, তারপর সেটা প্রচার করব, এই যজ্ঞ করেছি, এই দান করেছি। এগুলো সমস্ত আসুরিক প্রবৃত্তি। আমরা শ্লোক 15 পর্যন্ত বলে এসে
এখানটাতে একটু থেমে যাচ্ছি, কারণ অনেকক্ষণ টাইমও হয়েছে, তো এখনও 1 ঘন্টা হয়নি অবশ্য। তো আমরা দু একটা কথাই প্রসঙ্গে বলে নিই যে সমস্ত দুর্দশার কারণ বলছে, আপনি যে কোনো লজিকে আসুন, সমস্ত দুর্দশার কারণ অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকে আসে অ্যাটাচমেন্ট, আসক্তি। যত আসক্তি তত দুর্দশা। কাদের অ্যাটাচমেন্ট? যারা বুঝতেই পারে না যে এগুলো আমার কাছ থেকে একদিন সরে যাবে, কিংবা আমি এদের কাছ থেকে সরে যাব। যারা প্রথমেই বুঝে নেয় তাদের অ্যাটাচমেন্ট থাকে না, ডিট্যাচড অ্যাটাচমেন্টে থাকে। আর নেক্সট, আগেও বলেছিলাম যে খুব ভালো ওষুধের নাম হচ্ছে, ডাক্তারবাবুরা ভালো ভালো ওষুধ দেন, আর একটা ভালো ওষুধের নাম মেনে নেওয়া। অনেক সমস্যা আছে যা আমরা দূর করতে পারি, করব। অনেক সমস্যা আছে যা আমরা সলভ করতে পারি না, সেটা ধৈর্য ধরে মেনে নেব। এইটা দরকার আছে। স্বামী বিবেকানন্দ বললেন, উই অল আর সাবজেক্ট টু ডেথ। আওয়ার প্রোগ্রেস, আওয়ার অ্যাচিভমেন্ট, আওয়ার বডি, এভরিথিং উইল ডাই। আমরা সবাই মারা যাব। আমাদের উন্নতি, আমাদের অর্জিত যা সমস্ত জিনিস আছে, আমাদের শরীর, সব চলে যাবে। সিটিজ, হিলস, রিভার্স, শহর, নদী, বন্দর, যা যা আছে সব পরিবর্তন হবে। সিনার্স উইল ডাই, পপার্স উইল ডাই। পাপী মারা যাবে, ভিখারিরা মারা যাবে, পুণ্যবানরা মারা যাবে, সবাই চলে যাবে। ইয়েট কি স্ট্রেঞ্জ, ট্রিমেন্ডাস ক্লাইঙ্গিং টু লাইফ। কি প্রচণ্ড আসক্তি এইসব জিনিসগুলোর ওপরে। অ্যান্ড দিস ইজ মায়া। এইটাই মায়া। আমরা সংসার করব, রাজার মতো করব, রাজার মতো থাকব। হ্যাঁ, চলে যাব তো বেদান্ত চলে যাওয়া বিশ্বাস করে না। জন্মও নেই, মৃত্যুও নেই। না জায়তে মৃয়তেই বা কদাচিৎ। শরীরটা যাবে। এবং এই ভিত্তিতেই রবি ঠাকুর বললেন, একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিমেষ। পরদিন এই মতো পোহাইবে রাত, জাগ্রত জগৎ পরে জাগিবে জগৎ। কলরবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা। আমি না থাকলেও সংসারে এরকম চলতে থাকবে। সেটা কে? আমি তো আবার অন্য জায়গায় জন্ম নিয়ে নিয়েছি। আমার সোল কোথায় যাবে? আগের দিন হয়েছিল না আমরা অমৃতেশ্বর পুত্রা, আমরা থাকব এবং স্বামী বিবেকানন্দের মতোই তার কথা অনুযায়ী, রাইজ অ্যাওয়েক, ওঠো, ঘুমিও না। আমরা মানুষ থেকে দেবত্বে যাব। আসুরিক যে সমস্ত প্রবৃত্তিগুলো আছে, গীতায় পড়ে নেবেন, সেই প্রবৃত্তিগুলো আমাদের যেমন একদিকে দুটো কাজ হয়। আসুরিক প্রবৃত্তিগুলো সরিয়ে দিলে যা থাকে সেটা দৈবিক, কিংবা দৈবী গুণগুলোকে অর্জন করতে থাকলে আসুরিক প্রবৃত্তিগুলো সরে যাবে। একটা কলসিতে জল আছে, বললো দুটো কাজ করে দাও, জলটা ফেলে দাও আর হাওয়া দিয়ে ভরে দাও। দুটো দরকার নেই, জলটা ফেলে দিলে হাওয়া দিয়ে ভরা যাবে। তার মানে আমাদের সবসময় কী করতে হবে, যে 26টা গুণ দেওয়া আছে, 26টা গুণে আমরা চলতে থাকব। এবং সব সময় এই রকম থাকবে যে আসুরিক প্রবৃত্তিগুলো, সেগুলো যেন কোনো মতে ঢুকে না যায়। আমার নিজের কল্যাণ তো নিজে চাইব। আর একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে অর্জুন যখন বিষণ্ণ হয়েছিল যুদ্ধক্ষেত্রে, অর্জুন থেকেই তো এসছে, গীতাটা চলছে, তো অর্জুন যখন বিষণ্ণ হয়েছিল তখন দুটো কথা বলেছিল। এক হচ্ছে যে এরা সব মারা যাবে, এই আত্মীয় স্বজনের উপর আমাকে অস্ত্র প্রয়োগ করতে হবে, তাহলে তারপরে আমি এদের বিহীন অবস্থায় আমি তো ভীষণ পাপ করে বসবো। দুটো ছিল, একদিকে ছিল কৌটুম্বিক রিলেশন, মোহ, এরা আমার সব আপনজন, এইটা বৃথা। আরেকটা ছিল নিজের কল্যাণের চিন্তা,
আমি পাপ করব না, অন্যায় করব না, পাপ করব না। সেই জন্যই শ্রীকৃষ্ণ বললেন যে তোমার তো দৈবী গুণ আছেই। যে নিজের কল্যাণ চায়, মঙ্গল চায়, শুভ চায়, সুখ নয়, সুখ নয়, কমফোর্টেবল জোন নয়, আরও আরাম, আরও আরাম, আরও স্বাচ্ছন্দ্য, আরও গাড়ি বাড়ি, ওইটা নয়। যে নিজের প্রকৃত কল্যাণ চায় তার ভিতর দৈবী সম্পদ আছে, শুধু একটু মাজা ঘষা করে। অ্যাকর্ডিং টু দ্য গীতা 26টা গুণ শুধুমাত্র নার্চার করা, ব্যাস। তাহলে আমরাই দেবদেবী। তখন আমরা নিজেরা বুঝতে পারবো কী জন্য এসেছিলাম। তারপরে গীতাকে ফলো করি, গীতা দিয়ে চলি, তাহলেই তো হবে। খুব ভালো থাকুন। শুভরাত্রি।